ওয়েলকাম টু নাসিমাস ব্লগ ফ্রম সিডনি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে পিঠা উৎসব। আমরা যারা প্রবাসে থাকি তারা বিভিন্ন কমিউনিটিতে তাদের দেশীয় যত সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি যা কিছু আছে তারা কিন্তু এখানে গ্রুপে গ্রুপে সুন্দরভাবে পালন করে থাকে। যেহেতু এখন অস্ট্রেলিয়াতে শীতকাল, তাই পিঠা না খেলে তো নয়। আর সেই পিঠা উৎসব আজ হচ্ছে শহীদুল আলম বাদল এবং পলিয়াপার বাসায়। তাদের বিষয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, বলে হয়তো শেষ করা যাবে না। তবে খুব ছোট্ট কথায় যদি বলি, বাদল ভাই খুব চমৎকার মানুষ, পলিয়াপাও খুব চমৎকার মানুষ। আর বাদল ভাই যেখানে যাবেন সেই জায়গায় কিন্তু হাস্য রসবোধে একেবারে মাতিয়ে তুলে রাখেন। আর আজকে আমাদের এই উৎসবে বাদল ভাইয়ের আরেকটি চমৎকার ব্যাপার হচ্ছে কবিতা আবৃত্তি। আমাদের আজকের এই পিঠা উৎসবে শুধু পিঠা খাওয়ার ধুমই চলবে না, পাশাপাশি কিন্তু গানের আয়োজন, কবিতা আবৃত্তির আয়োজন, স্মৃতিচারণ, দেশের প্রতি ভালোবাসা নিয়ে কথা, অনেক কিছুই হয়তো এর সাথে যুক্ত থাকবে। তবে চলুন, আমি আজ যাচ্ছি সেই বাদল ভাই এবং পলিয়াপার বাসায়, এবং আজ আমরা কি করব, কি আনন্দে মেতে থাকবো, সেটি আমি আপনাদের সাথে আমার ব্লগে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যাচ্ছি এখন গ্ল্যানফিল্ডে, তারা থাকেন গ্ল্যানফিল্ডে। চলুন আমার সাথে। আমি গ্ল্যানফিল্ড চলে এসেছি পলিয়াপা এবং বাদল ভাইয়ের বাসায়। এটি হচ্ছে তাদের বাসার ফ্রন্ট সাইড। পলিয়াপা বাগান করতে ভীষণই পছন্দ করেন। এই মুহূর্তে শীতকাল বলে খুব একটা ফুল নেই, কিন্তু এখানে প্রচুর ফুল ধরে থাকে। এটা হচ্ছে একেবারে ফ্রন্টিয়ার, ব্যাকইয়ার্ডে প্রচুর ফুল গাছ আছে। আমি তার বাসায় ঢুকছি। আমি এখানে প্রায় ছবি তুলে থাকি, আমার ফেসবুক অ্যালবামে প্রচুর ছবি আছে এখানকার। আমি তার বাসায় ঢুকলাম, আমি তাদের কথা শুনতে পাচ্ছি। পিঠা উৎসব আয়োজনের কিছু অংশ এখানে। আমাদের আরেকজন প্রিয় প্রতিবেশী রিতাপা, তিনিও আজকে পিঠা উৎসবের অংশীদার। আর এই বাসায় আমি এসেছি স্বয়ং সেই পলিয়াপা। এখানে পলিয়াপা এবং বাদল ভাইকে চেনে না এমন কেউ নাই। থ্যাংক ইউ। আর আরেকজন আমাদের আজকের পিঠা উৎসবের আয়োজনের অংশীদার কাশফি, তাকে আমি চিনি, সে হয়তো আমাকে ভুলে গেছে এই মুহূর্তে। সে হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড মাহবুব ভাইয়ের বোন সম্ভবত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা একে একে এই পিঠা উৎসবের আয়োজনে সামিল হচ্ছি। আমাদের আরেক প্রিয় জুটি ফারিয়া এবং জাকির ভাই। ফারিয়া সে কিন্তু চমৎকার গান গায়, আমরা খুব ভালো করে জানি, এবং প্রতি বছর সে গানের একটি অনুষ্ঠান করে বেশ বিশাল পরিসরে, সেটি আমরা উপভোগ করে থাকি। হবের হাট নামে এটি কিন্তু অস্ট্রেলিয়াতে, বিশেষ করে সিডনিতে বেশ পরিচিত এই অনুষ্ঠানটি নাম। তা আজ আমরা আশা করছি ফারিয়ার কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনবো। থ্যাংক ইউ নাসিমা আপা। আরেকটি কথা বলে নেই, ফারিয়া এবং আমি আমাদের স্কুল জীবন শুরু করেছিলাম বাংলাদেশে একই স্কুলে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা দুজনই এখন সিডনিতে। কি মজা, তাই না? হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল সৌভাগ্যেরও ব্যাপার। অবশ্যই। এই প্রথম জীবনে মানে কলেজ ছেড়ে তুমি আমার, হ্যাঁ, একসাথে শুরু করেছি, আর এখানেও একই সাথে আছি। হ্যাঁ, একই সাথে চলছে। আর আমরা তো রিতাপার সাথে কথাই বলেছি, উনি চমৎকার একজন মানুষ। আমি নাই, আমার করোনা। ও তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, এই জন্যই তো আসলাম, করোনা বলেই তো আসলাম। আপনি একটু দূরে থাকেন, আমি কাশি দিলে আপনি সরে যাবেন। হ্যাঁ, আপনার কিছু রসিক মজার কথা তো আমার ভিডিওতে থাকতেই হবে, ওইটা পরে বলবো। কারণ আমরা যারা আপনার আশেপাশে থাকি আমরা সবাই জানি আপনি যেখানেই বসেন সেখানে কিন্তু মাতিয়ে রাখেন। বাংলার মুখ, বাংলার আদল, আমাদের বাদল। ও চমৎকার, চারণ কবি জাকির ভাই। হ্যাঁ চমৎকার। আমাদের শিবলু নামকরা গিটারিস্ট, গায়ক এবং বাংলাদেশের সংস্কৃতির ধারক এবং বাহক এই সিডনিতে।
হ্যাঁ, উনি আজকে গিটারও নিয়ে এসেছেন, নিশ্চয়ই আমাদেরকে আনন্দ আয়োজনের উৎসবে ভাসিয়ে দেবেন। চেষ্টা করব। এখন এখানে চলছে পিঠা উৎসব উপলক্ষে ফটো সেকশন। আমিও অংশ নিচ্ছি ফটো সেকশনে। ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি পিঠা, সম্ভবত এটি পুরি, ছোট ছোট ডাল পুরি। এখানে আছে বাদল ভাইয়ের সেই বিখ্যাত সিডনিতে সবাই খুবই পছন্দ করে বাদল ভাইয়ের হাতে বানানো রসগোল্লা, দারুণ সুস্বাদু। এখানে আছে পায়েস, আর এটি হচ্ছে চমচম। ভেতরে যদিও একটু কালার করা হয়েছে, পুর দেওয়া হয়েছে, কিন্তু এটি চমচম মিষ্টি। আর এটি প্রত্যাশার হাতে বানানো দই। এটিও আরেকটি পিঠা, সম্ভবত ডিমের পিঠা। আর এটি হচ্ছে কেক পিঠা, এটিও পুলি পিঠা। আরও অনেক আয়োজন আছে, এখনো টেবিলে দেওয়া হয়নি। যেহেতু আজ পিঠা উৎসব, আমি আজ রান্না করেছি চট্টগ্রামের সেই বিখ্যাত মেজবানি রেজালা এবং বেগুনের আচার। কারণ আমি ভাবলাম যেহেতু পিঠা উৎসব, সবাই নানা রকমের মিষ্টি পিঠা হয়তো বানিয়ে নিয়ে আসবে, সেই সাথে যদি একটু ঝাল কিছু হয় তাহলে মন্দ নয়। আমরা যেহেতু ডিনার এবং পিঠা সব একসাথেই আয়োজন করেছি, তাই ভাবলাম ঝাল হয়ে যাক না কিছু। আমি আশা করি সবাই আজকে আমার রান্না খুবই পছন্দ করবে। আমি যার বাসায় এসেছি, আরেকটি পরিচয় না দিলেই নয়, আমাদের বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা ববিতার দেবর হচ্ছেন বাদল ভাই, আর পলিয়াপা হচ্ছে তার যা। বাদল ভাই এবং পলিয়াপার একমাত্র পুত্র সন্তান এবং কন্যা সন্তানের ছবি। এই ছবিগুলো কিন্তু তুলেছে বাদল ভাই। বাদল ভাই কিন্তু একজন খুব ভালো প্রফেশনাল ফটোগ্রাফার। তার বাসার সমস্ত ছবিগুলি তার হাতে তোলা। বাদল ভাইয়ের একমাত্র কন্যা নয়, এই ছবিগুলো বাদল ভাইয়ের হাতে তোলা। এই ফ্যামিলি ফটোগুলো বাদল ভাইয়ের হাতে তোলা। পলিয়াপা গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। তার বাসার সামনে পেছনে প্রচুর গাছ। এই লেবু গাছে খুবই সুস্বাদু। এই যে লেবু পেড়ে রেখেছেন, হয়তো কাউকে দেব। আমি তো যখনই আসি তখনই এখান থেকে লেবু নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন, এখন শীতকাল বলে খুব একটা ফুল নেই, কিন্তু এখানে প্রচুর ফুলে একেবারে ফুলের বাগান হয়ে থাকে। এই গাছটির ওপরে শিম গাছ বেয়ে উঠেছে, আমি এখান থেকে শিমও পেড়ে খেয়েছি। প্রচুর সবজি, এবং এখানে একটি পেয়ারা গাছ আছে। এই পেয়ারাটি হচ্ছে ভেতরে লাল থাকে, সেই লাল হয়ে যাওয়া পেয়ারা, যেটি আমরা ছোটবেলায় ভীষণই পছন্দ করতাম খেতে, এবং খুবই সুস্বাদু। আনুষ্ঠানিকভাবে এখনো গান শুরু হয়নি, তবে তিনি একটু করে গেয়ে যাচ্ছেন আড্ডার মাঝে। আনন্দ আয়োজনে আড্ডায় ব্যস্ত। আজ 5ই জুলাই রবিবার, এখন সময় 4:30। আমরা সবাই এই বিকেলের পিঠার আয়োজনে উৎসবে মিলিত হয়েছি এবং আনন্দ
সময় কাটাবার জন্য। আমরা জানি সারা বিশ্বময় কোভিড-19 চলছে, যেহেতু অস্ট্রেলিয়ার অবস্থান এখন অনেকই ভালো এবং অস্ট্রেলিয়া গভর্নমেন্ট পারমিশন করেছেন 20 জন লোক যে কোনো পরিবারে যে কোনো ইভেন্টে একসাথে হতে পারবে। আর সেটি মাথায় রেখে আমরা কিন্তু গুনে গুনে 20 জন সদস্যের এই পিঠার আনন্দ উৎসবে মিলিত হয়েছি। আশা করি কিছু দৃশ্য এখানকার আপনাদের সাথে শেয়ার করে আনন্দ দিতে পারবো। এবং এই আনন্দ উৎসবে কিন্তু আয়োজন আছে আমাদের গান, খাওয়া, পিঠার আয়োজন, রাতে ডিনারের আয়োজন এবং মজার মজার সব গল্প এবং কবিতা। আর সব কিছুই আপনাদের সাথে এগুলো শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের আরেকজন বলেন কেন আমাদের আরেকজন পিঠা উৎসবের সদস্য, তার নাম হচ্ছে লুনা। খুবই সুইট, খুবই কিউট। আমাদের আরো একজন সদস্য সাহায্য হয়েছে, তার নাম হচ্ছে সাকিনা। আমরা জানি সে খুব ভালো তবলা বাজায়। আজকের অনুষ্ঠানে আমি জানি না এখনো সে তবলা বাজাবে কিনা। অনেকদিন পরে বের হয়েছি, তারপর এত সুন্দর বাড়িতে এত সুন্দর আয়োজনে খুব ভালো লাগছে। আপনাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আশা করি আজকে আমরা খুব আনন্দ আয়োজনে আনন্দ উপভোগ করবো। অনেক ধন্যবাদ। আর আমাদের প্রিয় পলিয়াপা ফটো সেশন চলছে। এদিকে একটু এখান থেকে এদিক থাকেন, আমার হাতে থাকেন। আড্ডা, ফটো সেশন। ওই পাটা একটু বাড়াবেন আপা। হ্যাঁ, আমাদের আজকের পিঠা উৎসবের আয়োজনে আরো একজন সদস্য এই মাত্র এসে হাজির হলো। একটু যাচ্ছে প্রত্যাশা, হ্যালো বাবা, হ্যালো বলো। খুবই কিউট কিউট একটা বেবি। আমি হ্যালো, প্রত্যাশা নিয়ে এসেছে প্রত্যাশার সাথে ছবি দুধ চিতই, আরো এনেছে চিতই পিঠা। একজন একজন করে সদস্য প্রবেশ করছে বাসায়, আর সাথে করে যার যার মতো পছন্দের পিঠা বানিয়ে নিয়ে আসছে। আমি চামচ নিয়ে এসেছি। ও থ্যাংক ইউ। হ্যাঁ, যাও। পুরো টেবিল ভরে যাচ্ছে পিঠার আয়োজনে। তোমার এই কামড়তেছে কে দইতে আনন্দ আয়োজনে ব্যস্ত। সবাই আড্ডায়, হাসি তামাশায় মেতে। স্নিগ্ধা আমাদের আরেকজন সদস্য, সে এসে যোগদান করলো আমাদের আজকের এই পিঠা উৎসব আয়োজন। দারুণ মজাদার বালুশা, এটি এনেছে স্নিগ্ধা, সে নিজে বানিয়েছে। আমাদের আজকের পিঠা উৎসবের আয়োজনের এই প্রান্তে আমাদের যেই আনন্দ বিনোদনের আয়োজন করা হয়েছিল সেটি শুরু হতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রাসেল ভাই, প্রত্যাশার হাজব্যান্ড। যে কোনো অনুষ্ঠানে ওনার বাসাতেও যখন বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে, গান গেয়ে আমাদেরকে দারুণ আনন্দের একটি পরিবেশ তৈরি করে দেয়। সবাই মনোযোগ দিয়ে গান শুনছি।
সবাই খুব তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে বিরাট ভিজে ভিজে ভিজেছি पलकों पे रह गए जैसे मेरे सपने दिखाए थे जाने मन तेरा भी किसी की मिलन को अनामिका तुझ भीतर से मेरी भीगी भीगी सी दो चोखे हारा हारे की माया নদীর জল পড়লো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কন্যার জীবন ছিল চুল তাহার কেশে জবা ফুল কন্যার জীবন চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না আগুনাশে ওই তাহার মতো তুমি আমার কাছে ফেরো হাসিতে কবে হলো জানি না শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না শুধু আড়াল ডাকো তুমি আমায় ডাকো যেন দূরে থাকো এতক্ষণ আমাদের একের পর এক চমৎকার চমৎকার গান শুনিয়ে দারুণভাবে আনন্দ আয়োজনের চেষ্টা করেছেন। আমরা সবাই বেশ উপভোগ করেছি রাসেল ভাইয়ের গান। আমাদের আজকের এই আনন্দ আয়োজনে এখন বাদল ভাই কবিতা আবৃত্তি করবেন। আমি পড়ব শুভেচ্ছা কুমার রাজা। ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটি মিটি তারা ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো চর ছোটে কুড়ে ঘর ভালো থেকো চিন আকাশের নীল ভালো থেকো পাতা নিশির শিশির ভালো থেকো জল নদী তীর তীর ভালো থেকো গাছ পুকুরের মাছ ভালো থেকো কাক ডাহুকের ডাক ভালো থেকো মাঠ রাখালের বাঁশি ভালো থেকো লাউ কুমড়োর হাসি ভালো থেকো আম ছায়া খাটা গ্রাম ভালো থেকো ঘাস ভোরের বাতাস ভালো থেকো রোদ মাঘের কোকিল ভালো থেকো বক অরিয়ল বিল ভালো থেকো নাও মধু মাখা গাও ভালো থেকো মেলা লাল ছেলে বেলা ভালো থেকো ধন্যবাদ। চমৎকার। আজকের এই কবিতাটি আজকের এই পিঠা উৎসব আয়োজনে কিন্তু একেবারে জমে উঠেছে এবং আমরা অপেক্ষা করছি পরবর্তী আকর্ষণের জন্য। বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দুর্বেদ্য
সব প্রস্তুত যুদ্ধের দূত হানা দেয় পূব দরজায়, ফেনী ও আসামে চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায়। বন্ধু তোমায় ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় খাটি বুঝে নিক দুর্বৃত্ত। জাকির ভাই এখন হাসির কিছু করবেন আমাদেরকে মজা দেওয়ার জন্য। শুধু বলি, আজ সেই দিন, আজকে ঠিক এমনি একটি দিনে আমরা হারিয়েছি একজন অকুত ভয়বীর সৈনিককে, যিনি দেশ মাতৃকাকে রক্ষা করতে গিয়ে উৎসর্গ করেছিলেন তার এই জীবন। তার সেই স্মৃতিকে চিরম্লান করে রাখার জন্য আমরা আমাদের এই সংসদের নাম রেখেছি তথ্য স্মৃতি সংসদ। আজ তারই স্মরণে এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু বান্ধবী, অনুষ্ঠানের প্রথমেই আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট ব্যবসায়ী, অক্লান্ত সমাজসেবক শ্রদ্ধেয় জনাব আমজাদ আলী ব্যাপারী। জনাব আমজাদ আলী ব্যাপারী বক্তব্যের পর পরে শুরু হবে আমাদের অনুষ্ঠান। আসছেন আমজাদ আলী ব্যাপারী। আসসালামু আলাইকুম। আমি আর কি করবো, খেলা তো ব্যাপারী করে বেড়াইছে, মাগার আমি বিশপ সমর্থন করতেছি। লাইক করছে, আমি ব্যবসা করি, সমাজসেবা করি, আমি কাম করি, মাগার আসল কথা বুঝেই ভুলে গেছে। কেউ বলছে যে পলিটিক্স, তাই তো নাম লেখাইছে আর কি, তাই তুপানা চুপা তবু এখন পুলা ছিল, পুলাটা ভালোই আছিল, তাই গন্ডগোলে ফেলে মরে গেছে, শহীদ হয়ে গেছে। তাই কত হয়েছে গিয়া এই পুলাই যদি গন্ডগোলে ফেলে মরে গেছে, শহীদ হতে পারে, মাগার আমরা কেন ফাংশন করে পারবো না, টাকা পয়সা যা লাগে দিমনি। তাই মাগার ওটা কল দিচ্ছেন, ওই হালা বাদল ব্যাপারে ধারে কাছে কেউ দেখা পারবেন না। হালাই শহীদ মিনার বানাইছে 2 নম্বর ইটা দিয়ে, মাগার আমি আপনাকে করতে পারাই বলি। তাই ঠিক আছে, এই যে গান অনুষ্ঠান আপনারা আপনাদের গান বাজনা করেন, আমি এসেছি। চান্স পাইনি কোনদিন মায়ের কাছে কিছু বলার জন্য, তো বলতেছি। আর এখানে একটা কবিতা লিখছি, কবিতাটা বলি। হ্যাঁ, আচ্ছা, কবিতা লিখছে, মাই গড। বাদল ভাই কই? জাকির ভাই এখন মজার আবৃত্তি করবেন। কবিতা শোনার আগে তো ফারিয়া কেমনে দিচ্ছে? বাড়িয়া কাইটা দেশে তো ভয় কি করে ওই ভয়। পাতার মতো থাকি, ভয় পাই বাতাসের হাতে, উড়ে যেতে পারি বলে উড়ে যেতেও পারি। এখন খাদের কিনারে রাত্রিতে দাঁড়ালে চিতা ডাকে আয় আয়, খাদ ডাকে আয় আয়, যেতে পারি, যে কোনো দিকেই চলে যেতে পারি। একদিন গভীর রাতে হাজার তারার আকাশের নিচে দাঁড়িয়ে তোমাকে স্পর্শ করতে চেয়েছিলাম। কথা বলেছিলে ভালোবাসার কথা, সেই থেকে ভালোবাসার জন্য অপেক্ষায় আছি। ও মাই গড। এবারে বোধহয় আরেকজন অপেক্ষায় আছেন আমাদের গান গেয়ে মুগ্ধ করবেন। এবারে শিবলুর কণ্ঠে আমরা গান শুনবো। যাই না তোমার মাথায় উঠেছে, আমি চাই না তোমাকে ঝাঁকাতে কিংবা বাঁকাতে, কাঁচাতে কিংবা পাকাতে কিংবা ঢাকাতে, চাই না তোমাকে ভীষণ কিছু শেখাতে, নিজে আমার কিছুই শেখাবার, চাই না তোমাকে বাড়তে কিংবা কমাতে, তোমার হৃদয় বাড়াতে কিংবা জমাতে, হবে না তোমাকে কোনো মতে আমার মতো হতে, একটা বন্ধু হবে কি বলো তুমি আমার, শুধু বন্ধু হবে কি বলো তুমি আমার, একটা বন্ধু হতে কি পারবে তুমি, পিয়ানোটা তোমার, একটা শনিবার ভোর না কোনো শুরু করে দিলে তুমি আমাদের পথ চলাটা, চলে গেলে বাড়ির মিস্টার এখন সবাই ব্যস্ত ডিনার।
আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যবিরতিতে সবাই রাতের খাবার খেয়ে নিচ্ছি। যেহেতু অনেকেই দূর দূরান্তে যাবে ফিরে, এখন আমার বিদায়ের পালা। সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকের পিঠা উৎসবের আয়োজন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সবাই আনন্দ উৎসবে মেতেছিল, গান, হাসি, ঠাট্টা, কবিতা সব কিছু নিয়ে। আর খাওয়া দাওয়া তো ছিলই। পিঠার উৎসব যেহেতু, প্রচুর পিঠার মেলা ছিল আজ, এবং সেই সাথে ডিনারের ব্যবস্থাও ছিল। সবাই খুব আনন্দ উৎসবের মধ্য দিয়ে সময়টি কাটিয়েছে এবং সবাই বিদায় নিয়েছে, যেহেতু অনেকেরই কাজ আছে সকালে। এখানে অস্ট্রেলিয়াতে আমরা যারা বসবাস করি তারা কিন্তু খুব আর্লি রাতে যদি কোনো পার্টি থাকে বা রাতে যদি কোনো এরকম আনন্দ উৎসবের আয়োজন থাকে, তাড়াতাড়ি খেয়ে বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করে সবাই। তাই আমিও এখন যাচ্ছি ফিরে বাসায়। আশা করি আপনাদের এই ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে এবং আমরা সবাই খুব আনন্দ উৎসবের মধ্যেই এই সময়টি কাটিয়েছি। গান, বাজনা, হাসি, ঠাট্টা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটি সময় কেটেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরে আসবো নতুন কোনো আয়োজন নিয়ে।